বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামকে সীমিত করা হচ্ছে। এই অবস্থায় মুসলিম পরিবারের করণীয় কি? গোসলের ফরজ আদায় করে গোসল করার পর ওযু করার বিধান কি? আসসালামু আলাইকুম। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামকে সীমিত করা হচ্ছে। এই অবস্থায় মুসলিম পরিবারের করণীয় কি? প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। মুসলিম পরিবারগুলি, আমাদের স্কুল, আমাদের প্রতিষ্ঠান, আমাদের যে বই পুস্তক যেভাবে আমাদের মধ্যে ঢুকানো হয়েছে, আগামীর বিশ্ব আমাদের জন্য ভয়ঙ্কর বিশ্ব। পৃথিবী আমাদের সামনে কঠিন জায়গায়। আমাদের প্রজন্মকে তারা বেহায়া বানায় দিচ্ছে, নির্লজ্জ বানায় দিচ্ছে। ক্লাস 3-4 এর বাচ্চাকে একসাথে শিখাচ্ছে, সবাই চিৎকার করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয়। 40 জন ছেলে 40 জন মেয়ে 3, 4, 5 এ পড়ে, 6 এ পড়ে, একসাথে বলতেছে পিরিয়ড কোনো সমস্যা নয়। আমার জিজ্ঞাসা, পিরিয়ড কোনো সমস্যা নয় বুঝলাম, কিন্তু পিরিয়ড তো মেয়ের জন্য সমস্যা নয়, কিন্তু ওই ছেলেকে পর্যন্ত জোর করে কেন বলতে হচ্ছে? এর দ্বারা তারা কৌশলে আমাদের বাচ্চাগুলাকে বেহায়া বানাতে চায়। লজ্জা তুলে দিলে সব পাপ করানো সম্ভব, আগে টার্গেট নিছে এদেরকে বেহায়া বানানোর জন্য। আজ থেকে 150 বছর আগে মেয়েদের পিরিয়ডের সার্কেল ছিল মাত্র 40টা। 60 বছরের মেয়ের 40 পিরিয়ড। আশ্চর্য কথা, প্রত্যেক মাসে মাসে যেটা হয় 40 কেমনে? 13-14 বছর বয়সে যে মেয়ে বালেগ হতো, এরপরে 60 বছর পর্যন্ত গড় আয়ু ছিল। এই মধ্যের যে সময়টুকু 50 বছরের পর আল্লাহ অটোমেটিক পিরিয়ড বন্ধ করে দেন। মধ্যের যে 25, 26, 30, 35 বছর 10টা, 11টা, 12টা বাচ্চা কাচ্চা হতো। যখন ওই মহিলার বাচ্চা পেটে চলে আসে পিরিয়ড বন্ধ হয়ে যেত। বাচ্চা হওয়ার পরে নেফাস থাকতো 1-1.5 মাস পর্যন্ত। এই হিসাব করলে 40টা 50টা পিরিয়ডে তার জীবন শেষ। আর এখন একটা 60 বছরের মেয়ের 350 থেকে 400টা পিরিয়ডের সার্কেল হয় বেহায়া বানায়া। এতে 7-8 বছর থেকে অ্যাডাল্ট হয়ে যায়। আর বলছে কোনো বাচ্চা কাচ্চার দরকার নাই, 2টা হলে ভালো, একটা হলে আরো ভালো, না হলে তো কথাই নেই। এই জন্য ওনাদের এই পিরিয়ড, এটা নিয়ে বিরাট বড় প্রচারণা, বিরাট বড় জিজ্ঞাসা। আপনারা পিরিয়ড নিয়ে এত মাথা ঘামান কেন? বলছে এটা একটা শারীরিক বিষয়, সতর্ক করতে। ওরে ভাই, পিরিয়ড তো মাসে একবার হয়। হাগে আর মুতে তো প্রত্যেক দিন। তোমার হাগামোতার সেমিনার কই? হাগামোতার সেমিনার নেই, কিন্তু পিরিয়ডের সেমিনার করতে চায়। কেননা ওখানে লজ্জার মামলা আছে। ধান্দা তোমার স্বাস্থ্যবিধি নয়, ধান্দা জাতিকে বেহায়া বানানো, ঠিক কিনা? এই কৌশলটা চলতেছে আমাদের মধ্যে। প্রিয় ভাইয়েরা, তাদের থেকে বেহায়াপনা, তাদের মধ্যে নির্লজ্জতা তৈরি করে দেওয়া। দিতে পারলে কি হবে? এই মানুষগুলো এরপরে যা গিলাবেন এরপরে তাই গিলবে। জিজ্ঞাসা শূন্যস্থান পূরণ করো। 2 ছেলে শুধু একটা ছেলে, শূন্যস্থান কি? আরেকটা মেয়েকে নিয়ে আসো। বলে তুমি সম্মতির ভিত্তিতে, যৌন চাহিদার সংজ্ঞা ভিন্ন, চুমু দিতে পারো, জড়ায়ও ধরতে পারো, আপন সম্মতির ভিত্তিতে হলে এটা নাজায়েজ কিছু নয়। তাদের ভাষায় তারা শুরু করছে এখান থেকে, উঠাতে চায় শেষ পর্যন্ত। টার্গেট কি? টার্গেট সমকামিতার বীজ এদের মধ্যে ছড়ায় দেওয়া, যেই জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করা। হওয়ার পরে তুমি মানুষ, বড় হয়ে তুমি সিদ্ধান্ত নিবে পুরুষ না নারী। এটা কি ছোটর থেকে হয় নাকি? এখন ছোটর থেকেই বলবেন হুজুর এটার প্রমাণ। আগে বলতো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম, হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান। এখন বলে না, এখন কি বলে? হ্যালো এভরিওয়ান। খেয়াল করেন না? হ্যালো এভরিওয়ান মানে কি? একজন বলছে আপনি লেডিস এন্ড জেন্টলম্যান বললেন, আমরা লেডিস ও না জেন্টলম্যান ও না, আমরা নিজেরা আছে এত বড় জিনিস, কিন্তু বলতেছি আমি নারী, তা আমাকে আপনি নারীর বাইরে আলাদা সংজ্ঞায়ন করতে হবে। এই জন্য ওনারা বলছে এখন আমরা লিবারেল হতে হতে হ্যালো এভরিওয়ান। এর মধ্যে সবাই আছে, কথা শুনতে সহজ, কিন্তু শয়তানের বীজ এর মধ্যে ঢোকানো আছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানের জন্য। আপনি ঠিক যত জোরেই বলেন, কাম হবে না। শরীফার গল্প একটা দূর করছে, কিন্তু আপনার মানচিত্রের মধ্যে ফিলিস্তিন আসে নাই। এখন পর্যন্ত বাংলাদেশকে দেখানো হয়েছে ইতিহাস বইয়ের মধ্যে। এটা বৃহত্তর হিন্দুস্তানের একটা পাঠ। আমার ইতিহাস বিকৃতি, আমার স্বাস্থ্যবিধির নামে চরিত্রের বিকৃতি, আমার এই ভূগোলের মধ্যে আমার দেশের সভ্যতা, আমার
বাংলাদেশের সার্বভৌমত্বের বিকৃতি এইগুলা পদে পদে ঢুকানো হয়েছে। এটাই আমার শিক্ষা ব্যবস্থা। একটা দূর করে ওটাকে মাথার মধ্যে ঢুকাই দিয়ে বুঝাচ্ছে যে আমরা এটার থেকে দূর করছি, কিন্তু আরো সমস্যা হাজারটা রয়ে গেছে, ঠিক কিনা? মনে করেন আপনারা আমরা খবর রাখি, কিন্তু খবর রেখে কতদূর কি করতে পারবেন জানি না। এমত অবস্থায় আমাদের মুসলিম পরিবারের করণীয় কি? আমি আমার ক্ষুদ্র সেন্সে আপনাদের কাছে দুইটা কথা বলবো। এক নম্বর, প্রিয় ভাইয়েরা, বাচ্চা কাচ্চাকে 1 থেকে 3 পর্যন্ত খবরদার কোন প্রচলিত স্কুলে পড়াবেন না। শেষ কথা, নুরানিতে পড়ান, 1 থেকে 3 পর্যন্ত নুরানিতে পড়ান, মাদ্রাসায় পড়ান, না হলে হোম স্কুলে পড়ান, বাড়িতে পড়ান। টার্গেট করেন এই 1 থেকে 3 এর মধ্যে 5 পারা মুখস্থ হবে, 100টা হাদিস মুখস্থ হবে, ইসলামের তাহারাতের বিধান সে শিখে ফেলবে, ইসলামের ফরজ ওয়াজিবাত এইগুলা জেনে ফেলবে, তার একটা মোরাল ডেভেলপমেন্ট হবে। এরপর আপনি যেখানে মন চাই দেন। সবাই তো আর হোম স্কুল করতে পারবে না, সবাই তো এরপরে টিকাতে পারবে না, দিতে হবে, কিন্তু এই 3 পর্যন্ত বুনিয়াদ লাগবে। আর বাংলাদেশে একটা আন্দোলন চালু করেন, বিফোর স্কুল আফটার স্কুল মক্তব লাগবে। মসজিদ যতগুলা, ফাঁকা বাড়ি ঘর যার যেখানে, বিরাট বড় একটা অ্যাপার্টমেন্ট, একটার মধ্যে থাকে 50টা পরিবার, একটা ওইখানে নামাজ ঘরে মক্তব চালু করেন। আপনার বাচ্চাকে মক্তবে পাঠান, এই বাচ্চা যেন কোরআন শিখে, মাসলা মাসাইল শিখে। একজন 20-30 হাজার টাকাতে হুজুর রাখেন, উনি যেন আপনার বাচ্চার অন্তরের মধ্যে দ্বীনের বোধটুকু ঢুকায়, ইমানটা অন্তত বুঝাই দেয়। ইমানটা থাকলে অন্তত বাকি পথ চলা সহজ হবে। নচেত আপনি শুরুর থেকে যদি এদের স্কুলে দিয়ে দেন, আপনার এই বাচ্চাকে আপনি সামলায় রাখতে পারবেন না। আর বেশি পরামর্শ দিলাম না, এইটুকু। আর নাক কান খুলে সজাগ থাকেন, কারা এই বীজ ঢুকাচ্ছে তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে, এবং এই জাতিকে যারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে তাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। রাজি আছেন আপনারা? আসসালামু আলাইকুম জনাব, গোসলের ফরজ আদায় করে গোসল করার পর ওযু করার বিধান কি? প্রিয় ভাইয়েরা, গোসল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় তাহারাত, তাহারাতের সবচেয়ে বড় লেভেল। আপনি পুকুরের মধ্যে ডুবে গেছেন, এরপরে আপনাকে আর বলার দরকার নাই আপনার শরীরের কোন কোন অংশ ধোয়া লাগবে ওঠার পর, বলবেন ভাই? তা আপনি যখন গোসলের ফরজ কামা হাক্কাহু আদায় করবেন, মানে আপনি সবচেয়ে বড় হুকুমটা আদায় করছেন। গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয়? প্রথমে বিসমিল্লাহ বলে আপনি এরপরে গড়গড়ার সাথে কুলি করবেন, এরপরে নাকের ভেজা অংশ পর্যন্ত আপনি পানি পৌঁছাবেন, এরপরে সুন্নত ফলো করবেন, অজুর মতো করে অজু করবেন, উভয় হাতের কনুই সহ ধুলেন, মুখমণ্ডল ধুলেন, মাথার উপরে মসের করলেন, শুধু পা ধুলেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে 3 বার পানি, বাম কাঁধে 3 বার পানি। আর এই 2 পানি দেওয়ার আগে কোন জায়গায় যদি নাজাসাতের স্পষ্টতা থাকে সেই জায়গাটা হাত দিয়ে পরিষ্কার করে নিতেন, এরপরে মাথায় পানি দিতেন, দেওয়ার পরে গোসল শেষ, পা ধুয়ে চলে আসতেন। এরপরে আপনার অজুর আর কোনো প্রয়োজনীয়তা নাই। গোসলের মধ্যে অজু আছে, অজুর মধ্যে গোসল নাই। বুঝাতে পারছি? গোসলের মধ্যে অজু আছে, অজুর মধ্যে গোসল নাই। সুতরাং কেউ যদি আল্লাহ রাসূলের পথ ও পদ্ধতিতে দেখানো এই বিধানের পরেও মনে করে না নাই ফরজ গোসল করছি, একটু অজু না করলে মনের ওয়াসওয়াসা যায় না, এটা শয়তান আপনার মধ্যে দ্বীনের ব্যাপারে ওয়াসওয়াসা ঢুকাইছে। এখান থেকে পরহেজ করে থাকাই আপনার জন্য দ্বীন। দ্বীন কোনো আকলের কেবল নাম নয়, দ্বীন হচ্ছে শরীয়ত আপনাকে যেভাবে বুঝাইছে ওইটা আপনাকে মেনে নিতে হবে। সুতরাং আমরা ফরজ গোসলটা অন্তত শিখি। আমরা তো ফরজ গোসল আমরা জানি না। আমি মজা করে অনেক সময় বলি গোসলের ফরজ কয়টা, অনেকে বলে 3টা। একটা হচ্ছে বদনা, লুঙ্গি, সাবান, তাই না? এইগুলো গোসলের ফরজ। আমাদের ইয়াংরা কত কিছু জানে, 15-20 বছর হয়ে গেছে ওনার গোসল ফরজ হয়ে গেছে, এর আগের থেকে গোসলই জানে না, গেল গায়ে পানি দিলে চলে আসলো, মনে করলে হয়ে গেল। জি না, গোসলের ফরজ বিধান আছে, এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। সুতরাং গোসল ফরজ আদায় করে সুন্নত তরিকা অনুযায়ী করার পরে এরপরে আর ওযুর আমাদের প্রয়োজন নাই।